সো এখানে আসার পরে দেখি মাছ আচ্ছা একদম কাছে আমার, তোমার দেখা একটু আমি দেখতে পাচ্ছি আমার দেখে সব মারতেছে। প্রেজেন্টিং টু ইউ দ্য বল দ্য গার্ডেন, ইউ ক্যান সি জাস্ট নামটা ফানি চলে আসা হচ্ছে মেট্রো স্টেশনে। সো দেখতে পাচ্ছি ভিড় বেশি এক্সেল আছে। সো বন্ধুরা ফানি হচ্ছে মেট্রোতে পড়লাম। হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আসসালামু আলাইকুম, দিস ইজ রিজভি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো বন্ধুরা, টাইম ইজ ওভার। আমি ঢাকাতে এসেছিলাম জাস্ট 2 উইক্সের জন্য। সো রাইট নাও আমার সময় শেষ হয়ে গেছে। আমি এখনই রওনা দিব আমার যশোরের উদ্দেশ্যে। দেখতে পারতেছে আমার ব্যাগও রেডি হয়ে গেছে, আমি এখনই বেরিয়ে যাচ্ছি। সো দ্য থিং ইজ দ্যাট আমি চাচ্ছিলাম তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করি অ্যাকচুয়ালি, বিকজ আমি যেহেতু প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করতেছি তোমাদের সাথে। সো আমি চাচ্ছিলাম এই মুহূর্তটা যেন তোমরা আসলেই দেখতে পারো। তো সেই হিসেবে আমি আজকে ভিডিওটা করতেছি আজকে, এবং আজকে আমি যাচ্ছি হচ্ছে এখান থেকে আরামবাগ। এবং আরামবাগে যাওয়ার দুটো পথ আছে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে আমি মেট্রো থেকে যেতে পারি, আর একটা হচ্ছে আমার সিএনজি। এখন মেট্রোতে ফার্স্ট যাব, দেন মেট্রোতে যদি দেখি যে হচ্ছে অনেক ভিড়, তখন আমি শিফট হবো সিএনজিতে। সো স্টে টিউন উইথ মি অ্যান্ড এনজয় দ্য ব্লগ। সো বন্ধুরা, ফাইনালি হচ্ছে মেট্রোতে পড়লাম, এখন হচ্ছে মেট্রোর দিকে। সো দেখা যাক হচ্ছে আমার ভাগ্য ভালো হয় কিনা আজকে। সো মেট্রোতে যদি অনেক ভিড় থাকার কথা না এখন, বাট লেটস সি। সো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম হচ্ছে মেট্রো স্টেশনে। সো দেখতে পাচ্ছি ভিড় বেশি এক্সেল আজকে। তো দেখা যাক আজকে আমার লাগেজটা নিয়ে ঢুকতে পারি কিনা। সো লেটস সি। অ্যান্ড অ্যানাদার থিং ইজ দ্যাট মানে ভাগ্যটা একটু খারাপ ছিল আমার। জাস্ট আমি আসার একটু আগেই মেট্রো ছেড়ে দিয়েছি এখান থেকে একটা। সো একটু ওয়েট করা লাগবে 4 বা 5 মিনিট। সো লেটস ওয়েট হিয়ার অ্যান্ড ইউ শুড কিপ ওয়াচিং। তো বন্ধুরা, ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে মেট্রো একদম মানে খালি হয়ে গেছে বলতে গেলে। এটা হচ্ছে আমি জীবনে দেখা মতো প্রথমবার। সো আমি একটু পরে নামবো। সো বন্ধুরা, ফাইনালি যুদ্ধ করে তো চলে আসলাম ব্যাগ নিয়ে। আজকে একটু ফাঁকা ছিল, সো আমার ব্যাগটা ভালো ছিল আর কি। সো এক্সিট পয়েন্টে দেখো অবস্থা, এক্সিট পয়েন্টে আমি এখন যাবো। দেন আই মুভ ফরওয়ার্ড টু আরামবাগ ফর মাই বাস। সো স্টে উইথ মি। সো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম কাউন্টারে। আমি এখন অন্তত হলো আধা ঘন্টা বেশি টাইম পাচ্ছি এখানে। আমি যেহেতু প্রথমত ভাবতেছিলাম যে মেট্রোতে অনেক ঝামেলা হবে, তো সেজন্য একটু টাইম ধরে আসছিলাম যাতে করে সিএনজিতে পরে শিফট হয়ে কোনো সমস্যা না হয়। যাই হোক, আগে পৌঁছাই গেছে। সো এখন আমি জাস্ট আরামবাগটা ঘুরে দেখবো একটু, তোমাদেরকে দেখাবো। সো লেটস এনজয় সাম সিনেমেটিক শো। তো বন্ধুরা, ফাইনালি আরামবাগে চলে আসলাম। সো এখানে আসার পর আমার সামনে দিকে একটা ভ্রাম্যমাণ লাইব্রেরি। তো এটা হয়তো আমি প্রথম দেখলাম আমার লাইফ টাইমে, তোমার দেখাই একটু আমি। So presenting to you the Bolda Garden. You can see just নামটা হচ্ছে বলদা। এখন আমি ভিতরে ঢুকতেছি, দেখা যাক কি দেখতে পারি। সময় খুবই সংক্ষিপ্ত। আমি যাবো হচ্ছে কোন দিকে দেখি দেখা। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম বলদা গার্ডেনে, তোমার দেখা যাক। সো বন্ধুরা, বলদা গার্ডেনে আসার পরে শুধু এই গাছপালা, বাট কোনো কিছু দেখার মতো আর কিছু না। এখানে একটা কবর আছে, দেখা দিই এখানে কবর একটা। তো সামনের দিকে আগে যাই আমি একটু, কারণ সময় খুবই সংক্ষিপ্ত, আমাকে অনেক ফাস্ট কাজ করতে হবে। সো বন্ধুরা, এখানে আসার পরে দেখি মাছ আচ্ছা একদম কাছে আমার, তোমার দেখা একটু আমি দেখতে পারতেছো। আমার দেখে সব দৌড় মারতেছে, দেখতে পারতেছো আমার পিছনে মাছ। সো অ্যাকচুয়ালি এটা দেখে ভালো লাগছে আমার। সো এখন চলে যাচ্ছি অন্যান্য দিকে। তো লেটস সি কি আমরা দেখতে পারি এখন। সো বন্ধুরা, আমার পিছনে আছে স্কাল্পচার, তোমাকে দেখা একটু আমি। সো আই এম জাস্ট মুভিং ফরওয়ার্ড।
সো বন্ধুরা আমার এখানে হচ্ছে পিছনে আছে হচ্ছে গাছপালা আছে অনেক ভিতরে আর কি, তোমাদেরকে দেখা একটু আমি। দেন আমার এ পাশেও আছে, দুই পাশে আছে। সো লেটস এনজয় সাম সিনেমেটিক শো ফার্স্ট। সো বন্ধুরা বেসিক্যালি আমার কাছে ভালো লাগছে হচ্ছে জাস্ট এখানে যে পন্ড আছে, পন্ড আর কি পুকুরটা ভালো লাগতেছে। এখানে মাছগুলো অনেক হচ্ছে মানে ঝিকঝিক করতেছে অ্যাকচুয়ালি, এমন মনে হচ্ছে আমার কাছে। ওকে দেখা দিই একটু সামনে। সো বন্ধুরা হেঁটে অনেক কষ্ট হয়ে গেছে, আমি একটু রেস্ট নিচ্ছি বসে এখানে। সো তোমাদের দেখা একটু পরিবেশ অনেক সুন্দর এখানে। মানে বলতে পার্কের ভিতরে একটা জায়গা ভালো লাগছে আমার, সেটা হচ্ছে জাস্ট এই পন্ডের এখানে। বাকিগুলা আহামরি যে অনেক আকর্ষণীয় এমনটা না, বাট হ্যাঁ জাস্ট ঢাকার ভিতরে হইলে অ্যাকচুয়ালি এমন জায়গা পাওয়া খুবই বিরল। তো সেদিক থেকে অ্যাকচুয়ালি ইট ইজ ফার ফার বেটার দ্যান ইন আদার প্লেস। বন্ধুরা মোটামুটি আমার ঘোরা শেষ হয়ে গেছে, এখন আমি আবার চলে আসছি মাছের সাথে দেখা করার জন্য। মাছগুলোর সামনে হচ্ছে মানে ইয়া করতেছে, ইলিক্সিরি করতেছে। সামনে দেখা তোমাদেরকে একটু আমি, এবং পিছনের দৃশ্যটা অনেক সুন্দর দেখ তোমাদেরকে। দুপাশে ফুলের টব, মাঝখানে হচ্ছে একটা পুকুর। তোমার দেখা দিই কত মাছ এখানে আছে। সো বন্ধুরা আমি দেরি করবো না, অলরেডি হচ্ছে একটা বেজে গেছে। আমার হচ্ছে 1:50 দিকে বাস, সো বের হয়ে যাচ্ছে এখান থেকেই। অ্যান্ড জাস্ট তোমাদের এই সময়টা আর কি দেখানোর সময়টা ইউটিলাইজ করার জন্য তোমাদেরকে দেখালাম সব কিছুই। আই হোপ ইউ গাইজ এনজয় দিস পার্ক এ লট, ওয়ালদা গার্ডেন। সো আমি এখন বের হয়ে যাচ্ছি, দেন আমি কাউন্টারের দিকে রওনা হবে এখনই, কারণ এখান থেকে নিয়ার অ্যাবাউট 30 মিনিট সময় লাগবে যেতে আমার কাউন্টারের দিকে। সো লেটস এনজয়। সো বন্ধুরা ফাইনালি চলে আসলাম আবারও, সব ঘুরে ফিরে আবার চলে আসলাম কাউন্টারে। সেটা পানি নিয়ে নিচ্ছি, হয়তো আজকে ইফতারি করা রাখতে পারে হচ্ছে বাসের ভিতরেই। সো দেখা যাক কি হয়, কারণ এখন বাজে নেয়ার অ্যাবাউট 2টা, 1:30 মতো বাজে এখনো। আর নেয়ার অ্যাবাউট 1:30, এখনো মোটামুটি 20 মিনিট আছে আমার হাতে সময় এখনো। সো একটু দেখি কোথায় যেতে পারি, নামাজ পড়া লাগবে, নামাজ পড়ে দেন আবার ব্যাক করবো। সো জাস্ট কিপ ওয়াচিং। সো বন্ধুরা ফাইনালি বাসে উঠে পড়লাম। সো হয়তো বা নেয়ার অ্যাবাউট 4 আওয়ার্স লাগবে যাতে এখানে যশোর অ্যাকচুয়ালি। সো ইফতারি হয়তো আজকে বাসের ভিতরে করা রাখতে পারে, বলতে পারতেছি না কিছু। সো আমরা আজকে এখন বাজে 2টা, সো 6টা বাজবে, 6টা বেশি বেজে যেতে পারে। সো এখন বসে থাকা লাগবে এবং ঘুম দেবো একটা আমি। সো কিপ ওয়াচিং। लेकिन एक सेकंड देखा, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? पीछे देखो, पीछे पीछे तो देखो। ये सब क्या देखना पड़ रहा है? সো বন্ধুরা মূলত হচ্ছে আজকে বিনাল বাজারে ইফতারি করছি। আর একটা বিষয় হচ্ছে আমি ঢাকা থেকে যখন আসতেছিলাম তখন বাস হচ্ছে এখানে থামাই দিচ্ছি ইফতারির জন্য। তো এখানে মূলত আর কি সবার সাথে ইফতারি করলাম বসে আজকে। ইটস অ্যামেজিং এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। আমি নামাজ পড়বো এখন, দেন আবার বাসার দিকে মুভ করবো। এখান থেকে মূলত বাসা যেতে আমার সময় লাগে নিয়ার অ্যাবাউট 10 মিনিটস 15 মিনিটস। সো ইফতারি করে ভালো লাগলো সবার সাথে এখানে আমার। সো আমি একটু পর বাসায় চলে যাবো নামাজটা পড়ে আর কি। সো কিপ ওয়াচিং টিল দ্য লাস্ট।
সো বন্ধুরা, আফটার 5 আওয়ার্স জার্নি আমি বাসায় চলে এসেছি। দেখতে পারতেছি আমার বোন আমার বসে আছে already এখানে, এবং বাসায় আসার পরে দেখি তারা বাসাতে নাই, ইফতারির জন্য গিয়েছে নানুবাড়িতে। সো পরে যশোর টাউনে আসার পরে আমি কল দিয়ে দেখি শুনি যে নানুবাড়িতে ইফতারির জন্য চলে গেছে। এবং গতকালও অ্যাকচুয়ালি আমার দাদু বাড়িতে ইফতারি ছিল, কিন্তু আমি আর কি থাকতে পারি নাই। সো হোয়াট এভার। তো বন্ধুরা, ঢাকা থেকে চলে আসছি। তো এটাই শেষ না, অনেক ভিডিও আমার কাছে অলরেডি আছে, ওগুলো আমি আপলোড দিব ধীরে ধীরে, এবং ফ্যামিলি ব্লগ ইজ কামিং সুন অবভিয়াসলি। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত স্টে সেফ, স্টে ফাইন, আল্লাহ হাফেজ, বাই বাই দিয়ে দাও সবাই।